নমস্কার, আমি ধীমান। ভুতুরে টেলস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি উপস্থিত হয়েছি একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প গভীর রাতে অশরীরীর ডাক। কাহিনী ডি বিশ্বাস। গল্প পাঠে আমি ধীমান হাওলাদার। আমাদের গল্প ভালো লাগলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুনতে থাকুন আজকের গল্প। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিলাম। কোথাও একটু হাওয়া নেই, দম বন্ধ হয়ে যাওয়ার মতো। তার মধ্যে আবার লোডশেডিং। সারা শরীর ঘামে ভিজে গেল। বাথরুমে গিয়ে স্নান করে শরীরটা একটু ঠান্ডা করলাম। রাত তখন প্রায় 11টা হবে। ঘুমোতে যাব বলে ঠিক করলাম, এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনটা ধরে দেখি নিলয় ফোন করেছে। নিলয় বলল, কিরে, কি করছিস? গরমে তো দম বন্ধ হয়ে যাওয়ার মতো, তার মধ্যে আবার লোডশেডিং। চল তো বাইরে রাস্তায় একটু হাঁটাহাঁটি করে শরীরটা একটু ঠান্ডা করে আসি। আমি বললাম, না রে, শরীরটা খুব টায়ার্ড লাগছে, একটু শুয়ে পড়ি। আমি লাইট বন্ধ করে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। কিছুক্ষণ পরে দরজায় ঠক ঠক আওয়াজ শুনতে পেলাম। প্রথমে কোনো সাড়া না দিয়ে শুয়ে পড়লাম। ভাবলাম হয়তো আমি ভুল শুনেছি। খানিকক্ষণ পরে আবার দরজায় ঠক ঠক আওয়াজ শুনলাম। এবার আমি উঠে বসলাম। ঘরে লাইট জ্বালিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টো বেজে গেছে। তারপর জানলাটা খুলে বাইরের দিকে তাকিয়ে দেখি চারিদিক অন্ধকার, গাঢ় অন্ধকার। কিছুই দেখা যাচ্ছে না। চারিদিক নিস্তব্ধ, নীরব। এই নীরবতার মধ্যে ঝিঁঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। আমি স্তম্ভিত হলাম। কি ব্যাপার, কি হলো? কে ঠক ঠক করলো? কাউকে তো দেখতে পাচ্ছি না। এরই মধ্যে শুনতে পেলাম, জয়দীপ। আমি অবাক হলাম, এত রাতে কে ডাকছে? আমি সাড়া দিলাম না। দেখছি কেউ আমায় আবার ডাকছে। জয়দীপ, জয়দীপ, আমার সঙ্গে একটু আয় তো। আমি খুব বিপদে পড়েছি। আমার মা খুব অসুস্থ। আমার সঙ্গে একটু আয়। আমি কি করব ভেবে পাচ্ছি না। আমি ঘুমের ঘোরে টলতে টলতে গিয়ে দরজা খুলে দিয়ে নিলয়কে অনুসরণ করে হাঁটতে শুরু করলাম। হঠাৎ শুনতে পেলাম খুব জোরে হাওয়া বইছে, সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হলো। এরই মধ্যে নিলয় খুব দ্রুত পা চালিয়ে হাঁটতে শুরু করলো। আমিও তার সঙ্গে পাল্লা দিয়ে হাঁটার চেষ্টা করছি, কিন্তু তার নাগাল পাচ্ছি না। আমি বললাম, নিলয়, একটু আস্তে হাঁট, আমাকে সঙ্গে নিয়ে যা। ভয় আমার পা জড়িয়ে যাচ্ছে। আমি আগের মতো আর তাড়াতাড়ি হাঁটতে পারছি না। আমি ভাবলাম মায়ের অসুস্থতার জন্য হয়তো সে দ্রুত হাঁটছে। হঠাৎ দেখছি আমার সামনে কেউ নেই। অন্ধকারে কোথায় যেন নিলয় হারিয়ে গেছে। এই নিঃসঙ্গ নিস্তব্ধ পথে আমি আর সামনে এগোতে পারছি না। আমি নিলয়কে আর দেখতে পাচ্ছি না। তাহলে আমার বাড়ি ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি যখন আমার বাড়ির দিকে হাঁটার চেষ্টা করলাম, তখন চারিদিকে গাঢ় অন্ধকারে আচ্ছন্ন। কিছুই যেন চোখে দেখতে পাচ্ছি না।
কিছু দূরে আস্তে আস্তে জোনাকির আলোর মতো একটু আলোর বিন্দু দেখা যাচ্ছে। আমি যতই সামনে এগিয়ে যাচ্ছি, আলোর বিন্দুও যেন আমার দিকে এগিয়ে আসছে, এবং আলোর বিন্দু দুটি মনে হচ্ছে যেন আরও বড় অগ্নিপিণ্ডতে পরিণত হচ্ছে। এরপর দেখি এক কুৎসিত কদাকার ছায়ামূর্তি মুখ হা করে আমাকে যেন গ্রাস করতে চাইছে। আমি সেখান থেকে রুদ্ধশ্বাসে পালানোর চেষ্টা করলাম। সাথে সাথে কুৎসিত চেহারা ছায়ামূর্তিটি তার লম্বা হাত দুটি প্রসারিত করে আমাকে ধরতে চাইছে। আমি নিলয়কে ডাকার চেষ্টা করছি, কিন্তু পারছি না। মনে হলো যেন কেউ আমার গলাটা চেপে ধরল। আমি আবার পালানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। সকালবেলা লোকজন যাতায়াতের সময় দেখতে পেল রক্তাক্ত একটি দেহ। সবাই চিৎকার করে কাছে গিয়ে দেখল অল্প অল্প হৃদস্পন্দন চলছে। তারপর সবাই হাসপাতালে নিয়ে গেল। জ্ঞান ফিরলে আমি অবাক হলাম। আমি হাসপাতালে এলাম কি করে? হাসপাতালে থাকার কথা তো নিলয়ের মায়ের। তারপর আমি বাবার কাছে আমার হাসপাতালে আসার ঘটনাটি পুরো শুনলাম। সুস্থ হওয়ার পরে আমি এক সাধু বাবার কাছে গেলাম। এরপর আমি আমার এই ঘটনাটি সাধু বাবাকে পুরো খুলে বললাম। সাধু বাবা বললেন, তবে শোন, এক অমাবস্যার রাতে ওই স্থানে যাবি, গিয়ে দেখবি ওখানে একটা বট গাছের গোড়ায় একটি হাড়ের টুকরো পড়ে আছে। ওই হাড়ের টুকরোটি গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আসবি। তাহলে ওই অতৃপ্ত আত্মাটি ওই স্থান ত্যাগ করবে। যতদিন না তোরা এই কাজটি করবি, ততদিন পর্যন্ত তোরা ওই অশরীরী আত্মার কবল থেকে বাঁচতে পারবি না। সাধু বাবার কথা মতো আমি, আমার বাবা এবং নিলয় সেখানে গেলাম। গিয়ে দেখলাম সেই বটগাছের নিচে একটি হাড়ের টুকরো পড়ে আছে। নিলয় প্রথমে ধরতে গেল, দেখল মুহূর্তের মধ্যে হাড়ের টুকরোটি একটি বিড়ালের রূপ ধারণ করে লাফিয়ে একটু দূরে সরে গেল। এই অদ্ভুত দৃশ্য দেখে আমরা সবাই অবাক হয়ে গেলাম। এই দৃশ্য দেখে বাবা বিড়ালটিকে ধরার চেষ্টা করল। তখন আবার বিড়ালটি কুকুরের রূপ ধারণ করল। এরপরে আমি যখন ওই কুকুরটিকে স্পর্শ করলাম, তখন কুকুরটি আবার একটি হাড়ে রূপান্তরিত হলো। কারণ সাধু বাবা আমাকে একটি গাছটা দিয়ে বলেছিলেন, এই গাছেরা যার সঙ্গে থাকবে, সে ছাড়া অন্য কেউ ধরতে চাইলে হাড়ের টুকরোটি রূপ বদল করতে পারে। অবশেষে আমি হাড়টিকে নিয়ে একদিন গঙ্গার জলে ভাসিয়ে দিলাম। তারপর থেকে ওই পথে ওই অতৃপ্ত আত্মার উৎপাতের কথা আর শোনা যায় না, এবং সবাই ওই স্থান থেকে নিরাপদেই যাতায়াত করতে পারে। গল্পটি শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।